সবাই মিলে করলো কাজ, বাবা হলো শরীফুল রাজ। এদিকে তৃতীয় বিয়ে করে তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি। মজার ব্যাপার হচ্ছে তিনি মা হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছেন তার সন্তানের। বিস্তারিত বলার আগে প্রথমেই বলছি মাহিয়া মাহির কথা। কয়েকদিন আগে মাহিয়া মাহি জানান তিনি মা হতে যাচ্ছেন। সপ্তাহ না যেতেই অনাগত সন্তান নিয়ে আবারও মুখ খুলেছেন মাহিয়া মাহি। মাহি বলেন, আমি জানি আমার মেয়ে হবে, নাম রাখবো ফারিস্তা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি, কারণ আমি জানি আমার মেয়েই হবে। মাহিয়া মাহি আরো বলেন, মা হতে যাওয়ার সুখটা এখনো বুঝে উঠতে পারেনি। সবাই এত যত্ন করছে, বিশেষ করে স্বামী সহ প্রত্যেকেই এত কেয়ার করছে যে মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে। এটা বুঝতে আরো সময় লাগবে। মা হতে যাচ্ছি, এটা আনন্দের খবর। মানুষ আনন্দের খবর কেন লুকিয়ে রাখে জানি না। আমার কাছে মনে হয়েছে এত বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক না। সবাই বলেছিল নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কথা না বলা, কিন্তু আমার কাছে মনে হয়েছে না, বলে দেই, তাই আমি সবকিছু বলে দিয়েছি। অনাগত সন্তানের কারণে আগামী 1 বছর কাজ কমিয়ে দেওয়ার কথা জানিয়ে মাহি বলেন, একটু বিরতিতে থাকবো, কারণ সেফটি ব্যাপার আছে। দৌড়ঝাঁপের কোনো কাজ করা যাবে না, তাই সময়টা বিরতিতে যাওয়ার কথা ভাবছি। হাতে কাজগুলো শেষ করে তারপর বিরতিতে যাব। এমনটাই গণমাধ্যমকে জানান মাহিয়া মাহি। গাজীপুরে ফারিস্তা নামে একটি রেস্তোরাঁ আছে মাহিয়া মাহি। সেই নামটিকে কেন্দ্র করে তিনি তার মেয়ের নাম রাখতে চেয়েছেন ফারিস্তা। বাট তিনি শিওর হয়ে গিয়েছেন যে তার মেয়েই হবে। সেই রেস্তোরাঁটি তার একা নন, সেই রেস্তোরাঁটি হচ্ছেন তার স্বামী রাকিব সরকারের। দুজন মিলে এই রেস্তোরাঁটি চালু করেন ফারিস্তা নামে। এবার সেই নামটি রাখতে চাচ্ছেন মাহিয়া মাহি। অন্যদিকে যারা জানে না তাদেরকে একটু জানিয়ে রাখি, এটি হচ্ছে মাহিয়া মাহির তৃতীয় বিয়ে। মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ে হয় সিলেটের ব্যবসায়ী অপুর সাথে। দীর্ঘদিন সংসার করার পর সেই সংসারটির ঠিকানা মাহিয়া মাহি। তারপর অপুকে ডিভোর্স দিয়ে রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। ডিভোর্সের পর মাহিয়া মাহির দ্বিতীয় স্বামী অপু বলেন, মিডিয়ার মেয়েরা অনেক জটিল, আমি আর কখনোই মিডিয়ার মেয়েদেরকে বিয়ে করব না। তার তৃতীয় স্বামী সম্পর্কে দ্বিতীয় স্বামী অপু বলেন, রাকিবকে আমার সাথে মাহিয়া মাহি বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল, কিন্তু সেই বন্ধুই যে তার স্বামী হয়ে দাঁড়াবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। তারও বছর খানেক আগে শাহন নামে একজন দাবি করেন তিনি মাহিয়া মাহির প্রথম স্বামী, এবং তিনি তাদের কাবিননামা সহ বিয়ের বেশ কিছু ছবি নিয়ে গণমাধ্যমে হাজির হন। পরে প্রমাণিত হয় যে মাহিয়া মাহির বিয়ে হয়েছিল শাহনের সাথে। এদিকে রাকিব সরকারের এটি দ্বিতীয় বিয়ে, তার রয়েছে 2টি সন্তান। রাকিব সরকারকে বিয়ের পরপরই মাহিয়া মাহি বলেছিলেন, আমি বিয়ে করে 2টি সন্তানের মা হয়ে গেলাম। তার মানে হচ্ছে এবার তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি। সম্প্রতি মাহিয়া মাহি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কিভাবে চলে যাচ্ছে টের পাচ্ছি না। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে, কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। মাহির এমন মা হওয়ার খবরে উচ্ছ্বাসিত হালের আরেক জনপ্রিয় নায়িকা পরিমণি। সম্প্রতি পরিমণি তার ছেলের 1 মাসের জন্মদিন পালন করেছেন। সেটি নিয়েও ফেসবুকে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু পরিমণি সবসময় ছুটে চলেছেন পরিমণির মতোই। পেছনে তাকানো বা কারো কথা শোনার মতো তার সময় নেই পরিমণির। আর এদিকে বিয়ের কথা বলতে গেলে এটি পরিমণির কয় নম্বর বিয়ে? 1 2 3 4 4 কি 5 নম্বর বিয়ে এটি পরিমণির। কারণ তার আগে পরিমণি 3 টাকা দেড় মোহরে বিয়ে করেছেন, 7 টাকা 5 টাকা দেড় মোহরে বিয়ে করেছেন। তো সবকিছু মিলে পরিমণির বিয়েটা আসলে গণনা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, সেটা শেষ করে যাবে না। শরীফুল রাজের সাথে পরিমণির গোপনে বিয়ে হওয়ার পর থেকে অনেকটা গুঞ্জন ছিল। শরীফুল রাজকে বিয়ে করার পর একই দিনে ঘোষণা দেন পরিমণি মা হতেও চলেছেন। তারপর দীর্ঘ 9 মাস পার করে অবশেষে মা হন পরিমণি, আর ছেলের নাম রাখেন রাজ্য। সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি হয়, অনেক আলোচনা, অনেক হাসি ঠাট্টা হয়। অনেকে আবার ট্রোল মিম করতেও ভুলেন না। সেখানে একটা কথা বেশ শোনা গিয়েছে যে কথাটি ছিল হচ্ছে এমন, সবাই মিলে করলো কাজ, বাবা হলো শরীফুল রাজ। অনেকটা মজার ছলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণিকে ট্রোল করা হয়েছে। পরিমণি সম্পর্কে আপনাদের কম বেশি সবারই জানা, তাই আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু সম্প্রতি তাদের ভাইরাল হয়েছে এই ছবিগুলো, যে ছবিগুলো আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন। এর কারণ হলো পরিমণি তার ছেলের 1 মাসের জন্মদিন পালন করেছেন। তার পাশাপাশি মাহিয়া মাহির খবর পাওয়ার পর তিনি বলেছেন, আমাদের দলটা আরো ভারী হলো, অনেক মজা করবো আমরা, অনেক বাজি ফোটাবো, এমনটাই মন্তব্য করেছিলেন পরিমণি। তার আগে মা হয়েছে নায়িকা অপু বিশ্বাস, তারপর পরিমণি, এবার মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি। মানে তারা এখন দল ভারী করছেন মা হয়ে। তো বন্ধুরা, পরিমণি এবং মাহিয়া মাহিকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমি মুসাফির বিদায় নিচ্ছি, আনন্দের সাথেই থাকুন।